ওয়েবমাস্টার টুলস কিভাবে সাইট ম্যাপটা কানেক্ট করতে পারবেন গুগল সার্চ কনসোলে বা গুগল ওয়েবমাস্টার টুলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তারপর হচ্ছে রোবট ডট টিএক্সটি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। খেয়াল করেন, প্রথমত গুগল অ্যানালিটিক্স টুলসটা কি? গুগল অ্যানালিটিক্স টুলসটা হচ্ছে যেখান থেকে আপনি একটা ওয়েবসাইটের পুরো ডাটাটা দেখতে পারবেন। পুরো ডাটা বলতে কি? ডাটা বলতে বোঝাচ্ছে যে আপনার ওয়েবসাইটে কোথা থেকে ভিজিটর আসতেছে, কোথা থেকে ভিজিটর আসতেছে, মানে মোবাইলের মাধ্যমে আসতেছে না ল্যাপটপের মাধ্যমে আসতেছে না ট্যাবের মাধ্যমে আসতেছে। এখন কোথা থেকে আসতেছে? বাংলাদেশ থেকে আসতেছে, ইন্ডিয়া থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে সেটা আপনি দেখতে পারবেন। তারপরে কতজন ভিজিটর আসতেছে, তারপরে হচ্ছে আহ, আপনার ইমপ্রেশন কয়টা হয়েছে, ক্লিক কয়টা হয়েছে, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। কতটা টাইম ডিউরেশন ধরে, মানে কতক্ষণ ধরে আপনার ওয়েবসাইটটাকে সে অবজার্ভ করছে, মানে ঘোরাঘুরি করছে, ভিজিট করছে, কতক্ষণ সময় ছিল আপনার ওয়েবসাইটের ভিতরে। যদি কেউ ক্লিক করে সে কতক্ষণ ধরে আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করছে সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে যে গুগল ওয়েবমাস্টার টুলস। গুগল ওয়েবমাস্টার টুলসটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের বাপ, অ্যানালিটিক্সের কি বাপ বলতে পারেন, বা এটা হচ্ছে ওয়েব মাস্টার, মানে এটার মাস্টার আর কি। ওইখানে যা আছে গুগল অ্যানালিটিক্সে যা আছে সেই ডাটাগুলো আপনি গুগল ওয়েব মাস্টারেও দেখতে পারবেন। এখন সেটার মধ্যে আরও কিছু জিনিস আপনি অ্যাড করতে দেখতে পারবেন, যেমন হচ্ছে গুগল ইন্ডেক্সিংটা, কয়টা পেজ আপনার ইন্ডেক্স হচ্ছে, কয়টা ইন্ডেক্স হয় নাই, এবং যেগুলো ইন্ডেক্স হয় নাই সেগুলোর মধ্যে ক্রাউল হয়েছে কয়টা, যে গুগল ক্রাউল করছে, গুগল কি করছে, ক্রাউল করছে, কিন্তু সে কোনো একটা কারণে ইন্ডেক্স করে নাই। এখন যেহেতু ক্রাউল করছে, এখন সেগুলোকে ইন্ডেক্সিং এর জন্য কিভাবে রিকোয়েস্ট পাঠানো যায়, কারণ গুগল তো ইন্ডেক্স করতে হবে, মানে অটোমেটিক ইন্ডেক্স করে। এখন যদি ক্রাউল করার পরেও ইন্ডেক্স না করে, তাহলে কিভাবে ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট পাঠাইতে হয় সেটাও আমি আজকে দেখাবো। তারপরে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে সাইট ম্যাপটা কিভাবে অ্যাড করবেন। সাইট ম্যাপ জিনিসটা কি? সাইট ম্যাপটা হচ্ছে আমরা যেরকম গুগল ম্যাপ দেখি, গুগল ম্যাপ দেখলে আমরা খুব সহজে বুঝি না সব কিছু। তো সাইট ম্যাপটা হচ্ছে গুগলের ক্রাউলিং করার সহজার্থে সে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সাইট ম্যাপ থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটের কি থাকে, একটা সাইট ম্যাপ থাকে। যদি সাইট ম্যাপ থাকে, একটা হচ্ছে অটোমেটিক জেনারেট হয় যদি সে সাইটগুলো ওয়ার্ডপ্রেসের হয়, সেগুলোর মধ্যে যখন র্যাঙ্ক ম্যাথ এবং ইউস্টেসিও ইউজ করা হয় প্লাগইনসটা, তখন অটোমেটিক একটা সাইট ম্যাপ ক্রিয়েট হয়। তো সেই সাইট ম্যাপে গিয়ে গুগল ক্রাউলিং করে আপনার ওয়েবসাইটের পেজগুলো সে ইন্ডেক্স করে। আচ্ছা, এখন সেটা যদি হয় তো হইলো, এখন যদি না থাকে তাহলে আপনি সেটা কিভাবে জেনারেট করবেন, সেটা কিভাবে জেনারেট করবেন সেটা দেখাই দেব। পাশাপাশি যদি আহ, এটা জেনারেট করলেন, পাশাপাশি গুগল ওয়েবমাস্টার টুলসের মধ্যে সেটা কিভাবে সাবমিট করবেন, মানে গুগল ওয়েবমাস্টার টুলসের সাথে সেটা কিভাবে কানেক্ট করবেন, সেই জিনিসটা আমি কি করব দেখাই দেব, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা গেল। তো এই জিনিসগুলো আজকে মোটামুটি মূল বিষয়। এই জিনিসগুলো যে দেখবেন, এগুলো হচ্ছে টেকনিক্যাল এসে, এগুলো কি টেকনিক্যাল এসে, এই বিষয়গুলো যে আপনি ইয়া করতেছেন। আরও একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে রোবট ডট টেক্সট। কি রোবট ডট টেক্সট? আমি আমার সি প্যানেল, আমার প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সি প্যানেল থাকে। কি থাকে? সি প্যানেল থাকে। ডোমেন এবং হোস্টিং যখন সে পারচেস করে, তখন তাকে একটা সি প্যানেল প্রোভাইড করা হয়। তো সি প্যানেল প্রোভাইড করলে সি প্যানেলের মধ্যে গিয়ে বিভিন্ন ফাইল থাকে। একটা ওয়েবসাইটের বিভিন্ন ফাইল কোথায় থাকে? সি প্যানেলের মধ্যে। ধরেন আহ, আমাদের মোবাইলে যেরকম ফাইল ম্যানেজার আছে, ওই সি প্যানেলের মধ্যেও ফাইল ম্যানেজার আছে, ঠিক আছে? তো ওই ফাইল ম্যানেজারের মধ্যে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ডাটা সেখানে থাকে, বুঝছেন? তো সেখানে গিয়ে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন এডিট যারা ওয়েব ডেভেলপার, ওই যে ওইখানে তারা কাজ করে। এখন আমাদের কাজ কি? সেই সি প্যানেলে তো আমাদের কাজ নেই, তাহলে আমাদের কাজটা কোন পার্টটা, সেই পার্টটা শিখবো আমরা, ঠিক আছে? রোবোট টেক্সটে যে কাজটা সেটা আমরা শিখবো। তাহলে আমরা মোটামুটি আজকে টেকনিক্যাল জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো শিখতেছি। তো
একটু টাফ, কিন্তু মনোযোগ দিয়ে আপনাদের কাজে লাগবে। ধরেন হয়তোবা এই অ্যাক্সেস গুলো, সব অ্যাক্সেস আপনাদের কাছে নাই, আর কিছু জিনিস আছে সেই অ্যাক্সেস গুলো আপনাদের কাছে নাই, বা আপনাদের কাছে তো বর্তমানে কোনো ওয়েবসাইটও নাই যে আপনি সেই অ্যাক্সেস গুলো পাবেন। আমারটা তো জাস্ট ডেমো হিসেবে আপনারা প্র্যাকটিস করতেছেন। এখন তো আমার সিপ্যানেল এর অ্যাক্সেস আপনাদেরকে দিব না, দিব? এটা কেউই দিবে না, কখনোই কেউ দিবে না। ঠিক আছে? দিলে যে কাজ করায় নিবে, যে কাজ করাবে, সে তাকে দিবে পার্সোনালি, সবাইকে তো দিবে না, রাইট? এখন আপনাদেরকে যতটুকু দরকার ততটুকু আমি দিছি, মানে যতটুকু দরকার। এখন যে জিনিসটা আপনাদেরকে আহ, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন যাতে করে কোনো প্রবলেম না হয়, সেজন্য আমি এই জিনিসটা আজকে দেখাচ্ছি। ওকে, ওকে। দেখেন প্রথমত কি বলছিলাম, গুগল অ্যানালিটিক্স টুলস, গুগল ওয়েবমাস্টার টুলস। গুগল অ্যানালিটিক্স টুলসটা প্রথমে যাইতে হবে, গুগল অ্যানালিটিক্স 4, এটার মধ্যে যান। যাওয়ার পরে গো টু অ্যানালিটিক্স। আপনাদের এখানে হচ্ছে, আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ভিডিও চালাচ্ছে। আপনাদের এখানে কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এই যে আমার এখানে ডাটা আপনারা দেখতে অলরেডি দেখতেছেন, হ্যাঁ? তারপরে রিপোর্টসে এক্সপ্লোরে যাইতে পারেন, রিপোর্টে যাইতে পারেন, রিপোর্টে গেলে রিপোর্ট দেখতে পারেন। আচ্ছা, রিপোর্টে যান। এই যে রিপোর্টে গেলে রিপোর্টগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে রিয়েল টাইম ওভারভিউটা দেখতে পারবেন। স্যার এটা কি ওয়েবসাইট লিংক করা হয় ইউটিউবে? না, ওয়েবসাইট লিংক করতে হবে, ওয়েবসাইটের সাথে লিংক করতে হবে। মানে এই ডাটাগুলো কার আসবে? ওয়েবসাইট ওয়েবসাইটে ডাটা আসবে, একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। এখন কানেক্ট কীভাবে করতে পারবেন? যে আপনারা যখন করবেন তখন আপনাদের একটা অপশন আসবে, এই যে ক্রিয়েট একটা অপশন আসবে, ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করলে অ্যাকাউন্ট আর প্রপার্টি। এখন যদি আপনি আবার এখানে ক্রিয়েট করেন তাহলে আরেকটা ওয়েবসাইটের তথ্য অ্যাড হবে। হ্যাঁ, আরেকটা ওয়েবসাইটের আমি যখন রিপোর্ট দেখতে যাব, তখন আমরা প্রপার্টি, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে অলরেডি, আমার অ্যাকাউন্টের দরকার নাই। আমি কি করব? প্রপার্টি ক্রিয়েট করব। আমি কি করব? প্রপার্টি ক্রিয়েট করব। যার অ্যাকাউন্ট না সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ঠিক আছে? আমার তো অ্যাকাউন্ট আছে, তাহলে আমার অ্যাকাউন্টের দরকার নাই। আমি কি করব? প্রপার্টি ইউজ করব। তো এখন বিষয় হচ্ছে যে প্রপার্টিতে ক্লিক করলে আমি যদি কোনো ডাটা অ্যাড করতে চাই, প্রপার্টি ডিটেইলসটা আমাকে এখানে দিতে হবে। যেসব রিপোর্ট আমরা খুলে দেখতে পাচ্ছি, এগুলো তো কিছু রিপোর্ট ওয়েবসাইটের ইয়ে থেকেও দেখা যায়। থেকে দেখা যায়? ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে বা ইয়ে থেকে দেখা যায় কিনা যে কতজন ভিউয়ার আসছে। এটা আপনি কানেক্ট করলেই দেখতে পারবেন। এটা আমি বলতেছি আপনাকে সামনে। যখন আপনি গুগল অ্যানালিটিক্সটা কানেক্ট করবেন, একটা প্লাগইনস আছে, যে প্লাগইনসটা ইউজ করলে উনি বলছেন যে আমার ওয়েবসাইট আমি এগুলো আসা ছাড়া দেখতে পারবো না, কে কে আসবে। ওইটা আমি বলতেছি, মানে ওনার কোশ্চেন আমি বুঝতে পারছি, সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে যে আপনার যেটা বলতেছেন, আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে বসে আপনি সেই ডাটাটা দেখতে পারবেন। কখন দেখতে পারবেন? যখন আপনার গুগল অ্যানালিটিক্স, গুগল ওয়েবমাস্টার টুলস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং সেটার সাথে যখন আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করবেন, তখনই আপনি সেটা আপনার ওয়েবসাইটে বসে দেখতে পারবেন। এখন সব জায়গায় দেখতে পারবেন। এখন যদি আপনি সেটা কোডের মাধ্যমে অ্যাড করেন, তাহলে ওইখানে আর দেখতে পারবেন না। এখন সেটা ইউজ করতে হবে প্লাগইনের মাধ্যমে। যখন আপনার প্লাগইন ইউজ করবেন তখনই আপনি দেখতে পারবেন। যেরকম সাইট কিট আছে, আরো কিছু প্লাগইনস আছে। যখন সাইট কিটটা ইউজ করবেন, ইউজ করে সাইট কিটটা প্লাগইনসটা যখন আপনি ইনস্টল করে আপনার ওইখানে অ্যাক্টিভ করবেন এবং ওইটার সাথে যখন কানেক্ট করবেন, দেন তখনই আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে বসেই আপনার কতজন ভিজিটর আসতেছে মোবাইলের মাধ্যমে, না হচ্ছে ল্যাপটপের মাধ্যমে, না হচ্ছে ট্যাবের মাধ্যমে, বাংলাদেশ থেকে আসছে না চায়না থেকে আসছে না পাকিস্তান থেকে আসছে না ইন্দোনেশিয়া থেকে আসছে ভিজিটরগুলা, সেটা দেখতে পারবেন। তারপর আপনার কোন টপ কন্টেন্টগুলো দেখতে পারবেন, যে টপ কন্টেন্টগুলোর ভিজিটর কতজন, ইমপ্রেশন কতটা হয়েছে, সেটা দেখতে পারবেন। তারপর আপনার কিওয়ার্ডগুলো দেখতে পারবেন। মানে মোটামুটি টপ লেভেলে যেগুলো আছে সেগুলো মানে ওইটার মধ্যে দেখা যাবে। তারপরে হচ্ছে ওইখানে ক্লিক করলে আবার সার্চ কনসোলে নিয়ে যাবে। নিচে দেখাবো, একটু পরে দেখাবো। তো এখানে একটা অপশন আছে যে সার্চ কনসোল, নিচে লেখা আছে ডাটাটা কোথা থেকে পাইছে। সোর্স বাই সার্চ কনসোল, সোর্স বাই গুগল অ্যানালিটিক্স।
কারণ গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল ছাড়া কখনোই একটা ওয়েবসাইটের মানে অরিজিনাল ডাটা আপনি কখনোই দেখতে পারবেন না। এবং কখন দেখতে পারবেন? যখন এই দুইটা একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকবে। ঠিক আছে? একটা ওয়েবসাইটের সাথে যখন কানেক্ট থাকবে তখনই আমি ওয়েবসাইটের ফুল ডাটাটা আমি দেখতে পারবো, নতুবা আমি দেখতে পারবো না। বুঝছেন আমার কথা? আচ্ছা, প্রপার্টি করতে গেলে এখানে প্রপার্টি নাম দিতে হবে। কি দিতে হবে? প্রপার্টি নাম দিতে হবে। এখন প্রপার্টি নামটা আমরা কি দিব? এবার আমি দিলাম স্টুডেন্টস, দেন দিলাম স্টুডেন্টস। ওকে, টাইম জোন কি দিব? বাংলাদেশ। বাংলাদেশ, কারেন্সি ইউএসডি ডলার। থাক, নেক্সট। বিজনেস ডিটেলস, এখানে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, আপনি এটা কী ধরনের। যদি না মিলে তাহলে আদার্স দিয়ে দেবেন, আপনার একটু স্মল সাইজের। নেক্সট। তারপর এখানে জেনারেট লিড, ড্রাইভ সেলস, আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অ্যাপ ট্রাফিক, ভিউ ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন। তারপরে আদার বিজনেস অবজেক্ট, এটা দিতে পারেন। আদার বিজনেস, উপরেরগুলো দিলে আপনি একাধিকটা সিলেক্ট করতে পারবেন, আর নিচেরটা দিলে শুধু একটাই দিতে পারবেন। আপনি নিচেরটাই দেন আদার বিজনেস, তারপরে ক্রিয়েট। এখানে ক্লিক করলে এটা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এখন এটা কিসের মাধ্যমে আপনি করবেন? চুজ আ ওয়েব প্ল্যাটফর্ম। আপাতত স্কিপও করতে পারেন, আমি দিয়ে দিলাম ওয়েব প্ল্যাটফর্ম। এখন আপনাকে এখানে দিতে হবে কি? HTTPS। তারপরে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তারপরে এখানে মাই ওয়েবসাইট নেম। ব্লগ স্টুডেন্ট দেওয়া যায় কিনা, সাবডোমেন নেয় না, তারপরে দিয়ে দেখি। এই যে ভ্যালিড ওয়েবসাইট ইউআরএল ইজ রিকোয়ার্ড, মুছে দিই। আচ্ছা, আচ্ছা দিয়ে দেখি এটা নেয় কিনা। স্টুডেন্টস, ঠিক আছে। ওকে, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। কি দিব? ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। কি হয়েছে? ক্রিয়েট হয়েছে না? এখন দেখেন এখানে কি লেখা, নো ডাটা রিসিভ ইন, মানে 48 ঘন্টা আগে আপনি এই ডাটাটা দেখতে পারবেন না। মানে 48 ঘন্টা পর থেকে আপনি এই যে এই ডাটাটা দেখতে পারবেন। আপনি যদি শুধু মানে ইনস্টল, একটা হচ্ছে যে আপনি ইনস্টল করতে পারবেন কয়েকটা ভাবে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, অন্য সাইট হলে তখন অন্য সাইট সিলেক্ট করবেন এখান থেকে। তারপর এখান থেকে একটা প্লাগইন ইউজ করে নিতে পারেন। এখানে প্লাগইনস, এই যে সাইট কিটের কথা বলে দিয়েছে, সেটআপ ইউর সাইট কিট। কি কি করতে হবে? কপি ইউর ট্যাগ আইডি, ঠিক আছে। তারপরে স্টেপ 2 ইউর গুগল ট্যাগ অন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস উইথ সাইট কিট, ঠিক আছে। সাইট কিটে যাবেন, সাইট কিটে এভাবে করে প্লাগইনসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে তারপরে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে।
অ্যাক্টিভ করার পরে কি করতে হবে, যে ওয়ান্স দ্য প্লাগ ইন অ্যাক্টিভেটেড ইন দ্য লেফট হ্যান্ড সাইড ক্লিক সাইড কিট। তারপরে বলছে চেক দ্য বক্স কন্টেন্ট গুগল অ্যানালিটিক্স এজ এ পার্ট অফ ইউর সেট আপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে চুজ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে গ্র্যান্টেড পারমিশন, ক্লিক প্রসিড, ভেরিফাই সাইট ওনারশিপ, তারপরে অ্যালাউতে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক এডেড সাইট, অ্যাড দ্য সাইট টু গুগল সার্চ কনসোল, হ্যাঁ। তারপর হচ্ছে ক্লিক সেট আপ গুগল অ্যানালিটিক্স, তারপর হচ্ছে চুজ কমপ্লিট সেট আপ প্রপার্টি। ওকে, আপনি এখানে বলে দিয়েছে প্রপার জিনিসটা, আপনি এখানে বলে দিচ্ছে, তখন আপনি কি করতে হবে, আপনার সাইটে যেতে হবে। সাইটে যাওয়ার পরে প্লাগইনস কি করতে হবে, প্লাগইনে যাইতে হবে। প্লাগইন অ্যাড প্লাগইনে যাইতে হবে। অ্যাড প্লাগইনে যাওয়ার পর এখানে লিখবো, আমরা কি লিখবো, সাইট কিট। সাইট কিট বাই গুগল, ঠিক আছে। এই যে ইনস্টল, অ্যাক্টিভ, অ্যাক্টিভ করছে, হচ্ছে যে এখানে আসতেছে, ঘুরতে আছে। নেটের অবস্থা কেমন? সব জায়গায় একই অবস্থা, না, এখানে এরকম দেখলাম। এখানে এই অবস্থা। আচ্ছা, সাইট কিটে যাই, হ্যাঁ, সাইট কিট। কেউ একজন মনে প্র্যাকটিস করছিল এটাতে। ডিসকানেক্টেড, আপনার যে জিমেলে অ্যাড করবেন সেই জিমেলটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সাইন ইন উইথ গুগল, এই যে খেয়াল করতেছে না, একটু পরে মাইট দিব দেবে। ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট আমার আছে, এর জন্য আমি একটা ইউজ করতেছি না। এমডি দেখলে তারপর। আচ্ছা, একটা কাজ করি, অন্য জায়গায় অন্য জিমেলে লগ ইন করে নিতে হলে তো ঠিক আছে না, স্ল্যাশ স্টুডেন্টস।
জিমেল যে কয়টা? সাইট কেটে যাবেন। আচ্ছা, সাইন ইন উইথ গুগল। আসছেন, কন্টিনিউ। সিলেক্ট হোয়াট সাইট কিট ক্যান অ্যাক্সেস। সে ডাউনলোড এন্ড গুগল অ্যানালিটিক্স ডাটা। তারপরে ভিউ ইউর গুগল ট্যাগ ম্যানেজার, ভিউ অ্যান্ড ম্যানেজ সার্চ কনসোল ডাটা ফর। তারপরে এখানে কি ক্লিক করবেন? ভেরিফাই। তারপর হচ্ছে নেক্সট। আচ্ছা, এই অ্যাকাউন্টে তো গুগল অ্যানালিটিক্স খোলা নাই। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স। অ্যাকসেপ্ট।
web http copy paste দিলাম নাম, হ্যাঁ, msr create and continue. Next. কানেক্ট হয়েছে, হ্যাঁ, ওকে। এখন এই ডাটাটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে এই যে ক্রিয়েট হয়েছে, একবার ক্রিয়েট করছিলাম মেবি, যে স্টুডেন্টস নামে একটা ক্রিয়েট করা আছে, ওইটা আর কি। কারণ এখানে অ্যাড প্রপার মানে এরকম আসবে আপনাদের, হ্যাঁ, কিরকম আসবে, এরকম এমন আসবে, এমন গুগল সার্চ কনসোলে গেলে আপনাদের এরকম আসবে। আপনারা তো এখন করতে পারবেন না, কারণ আমি তো করছি।
রিমুভ অ্যাক্সেস, রিমুভ ইউজার। বুঝছেন? জি। ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? বুঝছেন? ওকে। আমি যদি আবার অ্যাড করতে চাই অ্যাড ইউজার, এখানে আমি ইমেলটা দিব, তারপর আমি অ্যাক্সেসটা দিব, কতটুকু আমি দিতে যাচ্ছি, ওনার ফুল রেস্ট্রিক্টেড যেটা দিতে যাচ্ছি সেটা দিতে পারবো। আমার কথা কি বুঝছেন? একটা ওয়েবসাইটের জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা ওয়েবমাস্টার টুলস, একটা গুগল অ্যানালিটিক্স টুলস লাগে। কানেক্ট হয়েছে না? 48 ঘন্টা পর এই ডাটাটা, এখানে ডাটাটা আপনারা দেখতে পারবেন, ফুল ডাটাটা। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার? অ্যাকাউন্ট ক্রিয়েশন ব্যাপারে এগুলো কিন্তু মানে সব প্রপার্টি যেটা অ্যাড করলেন সেটা কি কোনো নির্দিষ্ট কন্টেন্টের উপরে নাকি? না, আপনার ওয়েবসাইটের উপরে, ওয়েবসাইটের, হ্যাঁ ওয়েবসাইটের, নির্দিষ্ট ওয়েবসাইটের উপরে প্রপার্টি ক্রিয়েট করবেন। মানে একাধিক থাকলে তখন প্রপার্টি হবে। হ্যাঁ, একাধিক থাকলে ধরেন আমার আরেকটা ওয়েবসাইট অ্যাড করব, তখন আমরা প্রপার্টি, এই যে এখানে গিয়ে অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে আরেকটা অ্যাড করব, কারণ আমার তো অ্যাকাউন্ট আছে একটা, তা আবার বারবার তো অ্যাকাউন্ট করার দরকার নেই, রাইট? এখন আমি যদি পারফরমেন্সে যাই, পারফরমেন্স, এই ডাটা কেন দেখতে পাচ্ছেন জানেন? কারণ আমার এই ডাটাটা মানে আগে একবার কি করা আছে, মানে ইয়ে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, এই কারণে আপনি এই জিনিসটা দেখতে পাবেন। 48 ঘন্টা আগে এটা করা আছে। হ্যাঁ, 48 ঘন্টা আগে না, আপনারা তো স্টুডেন্ট না, আরো তো স্টুডেন্ট ছিল, তো তাদেরকে করানোর সময় করানো হয়েছিল। যাই হোক, এটা দেখাইলাম আর কি। এটা সব ক্লাসে দেখানো যায় না আসলে, কারণ একটা জিনিস তো বারবার করা যায় না। তা আমি ভাবলাম যে কোন অ্যাকাউন্টে করা যায়। এখন আমার সব জিমেইলে মোটামুটি অ্যাকাউন্ট করে দেখাইছে। এখন কি করব, এখন আপনাদেরটা রেকর্ড যেটা হচ্ছে সেই রেকর্ডটা সেভ করে রাখবো, এখন ওইটাই সবারে পরবর্তীতে দিয়ে দেব। বুঝছেন? ওইটাই আর কি, বিষয় হচ্ছে এটাই। এখন তারপরে আমরা কি বলছিলাম, যে গুগল গুগল ওয়েবমাস্টার টুলসের মধ্যে আমরা ইন্ডেক্সিং এর মধ্যে গিয়ে আমরা দেখতে পারবো কতগুলো ইন্ডেক্স হয়েছে, কতগুলো ইন্ডেক্স হয় নাই, এই যে, এবং যেগুলো কি হয়েছে, ক্রাউড হয়েছে অলরেডি, যে ক্রাউড কারেন্টলি নট ইন্ডেক্সড, যেটাতে যাবেন। এটার মধ্যে যাওয়ার পরে এই যে নিচে যাবেন, নিচে গেলে দেখতে পারবেন আপনার প্রত্যেকটা ডাটা আপনার এখানে শো করবে। দেখছেন যে কোন পেজগুলো কি হয় নাই, বলেন? ইন্ডেক্স হয় নাই সেগুলো। তা আপনি যদি ইন্ডেক্স করতে চান তাহলে এখান থেকে কপি করে ইউআরএল ইন্সপেকশনে গিয়ে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন, অথবা এখানে সার্চ বাটন আছে, এখানে ক্লিক করে চাইলে ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই যেটা কি লেখা, ইউআরএল ইজ নট অন গুগল। এখন এটাকে চাইলে রিকোয়েস্ট ইন্ডেক্সিং করতে পারেন। এটা করার আগে অবশ্যই দেখবেন সাইট ম্যাপ, নো রেফারিং সাইট ম্যাপ ডিটেক্টেড, ঠিক আছে? এখানে সাইট ম্যাপ ডিটেক্ট করা নাই সাইট ম্যাপে, তবে ক্রাউল অ্যালাউড আছে এবং ইন্ডেক্সিং অ্যালাউড আছে। বুঝছেন আমার কথা? আচ্ছা, এখন এটার মধ্যে যেহেতু ইউজড এসও ইনস্টল করা আছে, তো আমি একটু দেখি। হ্যাঁ, কপি পেস্ট sitemap ডট এক্সএমএল, এই যে এটার সাইট ম্যাপ আছে, ঠিক আছে? এটা কি আছে? সাইট ম্যাপ আছে। এই সাইট ম্যাপটা আপনি এখানে সাবমিট করবেন, কপি করবেন, কপি করে আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইট না, গুগল ওয়েবমাস্টার টুলসে যাবেন, এই যে সাইট ম্যাপস লেখা দেখছেন, সাইট ম্যাপসে যাবেন। সাইট ম্যাপসে যাওয়ার পরে এই যে দেখেন ইউআরএলটা দেওয়া আছে না, এটার পরে লাস্টে যেটা ছিল সেটা পেস্ট করবেন, তারপরে কি করবেন, সাবমিট করবেন। তারপরে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুল। ফিচ মানে কি? সাইট ম্যাপ ইন্ডেক্স প্রসেস সাকসেসফুল, এটা হয়তো বা এখনো ইয়ে করে নাই, আসছে তো, সমস্যা কি তাহলে? যাকে এটা একটু সময় লাগবে। হ্যাঁ, এখানে স্ট্যাটাসটা সাকসেসফুল দেখাবে, কি দেখাবে?
সাকসেসফুল দেখাবে। এটার অর্থ কি? যে- আনতে পারিনি, আনতে পারিনি। আনতে পারিনি মানে কি বুঝিনি? যাক আপাতত বুঝেন এটা সাকসেসফুল, মানে স্ট্যাটাসটা এখনো সাকসেসফুল আসে নাই, হয়তো বা আসবে। একেবারে ডিলিট করে আবার অ্যাড করবো। আননোন, টাইপ আননোন। আচ্ছা এবার হয়েছে। না আসলে পুরো লিঙ্কটা দিয়ে দিবেন, বুঝছেন? পরে পুরো লিঙ্কটা দিচ্ছি। ওকে, এখন সাকসেসফুল দেখাচ্ছে। পরে এখানে ওপেন সাইট ম্যাপে গিয়ে আপনারা পুরো জিনিসটা, পুরো সাইট ম্যাপের বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? কথা কি বুঝছেন? আচ্ছা, এখন আপনার ওয়েবসাইটে যদি সাইট ম্যাপ না থাকে, যদি সাইট ম্যাপ জেনারেট করতে হয় তাহলে কিভাবে জেনারেট করবেন? সাইট ম্যাপ জেনারেটর লিখবেন। সাইট ম্যাপ জেনারেটর লিখে এখানে অনেকগুলো টুলস পাবেন, যাবেন, যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তারপর স্টার্ট। সে সাইট ম্যাপ জেনারেট করে দিচ্ছে। লিঙ্ক দিন স্যার, হুম, লিঙ্ক কোড দিবে। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পার্ট, বুঝছেন? আচ্ছা এটা ইয়ে হয়ে থাক, প্রসেস হয়ে থাক, আমরা এটা দেখি। ওই যে ইন্ডেক্সিং এর কথা যেটা বলছিলাম, আপনারা সেটা কি করতে পারবেন? ইন্ডেক্সিং এর জন্য পাঠাতে পারবেন। ক্রাউল ডট এটার মধ্যে যাবেন, মানে এই পোস্টটাকে আমি ইন্ডেক্সিং এর জন্য পাঠাতে চাচ্ছি। তখন আমরা ডিটেক্ট করা নাই, সাইট ম্যাপ তো ক্রিয়েট করা ছিল না বা সাইট ম্যাপ কানেক্ট করা ছিল না, তাই এরকম দেখাচ্ছে। তো রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর জন্য আপনি এখানে দিতে পারবেন। রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিলে আপনারটা ওই যে ইন্ডেক্স রিজেক্টেড, ডু লাইক টেস্ট দেখি। ওকে, ক্যানট বি ইন্ডেক্স নট ফাউন্ড। ও নট ফাউন্ড 404, পেজটা হচ্ছে 404। আচ্ছা,
কিভাবে এলো তাহলে? ডাটা তো ওয়েবসাইট নাই। বিউটিফুল মাদার তেরেসা বিশাল বড় প্রবলেম। এটা হচ্ছে সাবডোমেনে করা, তো এই জন্য প্রবলেম একটু বেশি। সাবডোমেন তো একটু এই পোস্টটাতে যাই, এটা দিয়ে দেখে। হ্যাঁ, আপনার ইউআরএল সেকশনে যাবেন, এখানে পেস্ট করবেন, সার্চ দেবেন, ইউআরএল ইজ নট। এখন নিচে গেলে দেখেন ইন্ডেক্সিং অ্যালাউড না। বলবে যে তার আমার হচ্ছে গুগল অ্যানালিটিক্স ওয়েবমাস্টার টুলস কানেক্ট করে দিতে হবে এবং সেটার পুরো প্রসেসটাকে ক্রিয়েট করে দিতে হবে, এরকম করে তো আসে না, এরকম তো আসে না, আসে একটা ধরেন যখন অন পেজ এসইও করবে বা অফ পেজ এসইও করবে, তখন ওইটার সাথে কানেক্টেড করে বলে যে এই জিনিসগুলো আমাকে করে দিতে হবে, বুঝছেন? মানে এরকম আলাদা করে তো আসে না, তারপরও আসলে করে দিতে পারবে। যা বলবে যে গুগল অ্যানালিটিক্স টুলের পুরো সেট আপ
বলবে মানে যে গুগল তো তার রিপোর্টগুলো প্রয়োজন তার জন্য হ্যাঁ, পুরো সেটআপ ক্রিয়েট করে দিতে বলবে যে আমার গুগল অ্যানালিটিক্স টুলস, গুগল ওয়েবমাস্টার টুলস পুরো সেটআপটাকে রেডি করে দিতে হবে। তখন আপনি রেডি করে দেবেন। এগুলো করতে তো ১ দিন বা ২ দিন লাগে না। তারপর ৩-৪ দিন সময় নিয়ে আস্তে, আস্তে করে করলেন যাতে করে কোনো ভুল না হয়। বুঝছেন? তারপরে সাইট ম্যাপ আছে কিনা সাইট ম্যাপটা দেখবেন। যদি এখন সাইট ম্যাপ জেনারেট করে দেখাচ্ছি কেন, এই যে দেখেন আহ, এটা হয়ে গেছে ভিউ সাইট ম্যাপ ডিটেলস। এখন দেখাচ্ছি কেন অনেক সাইট তো ধরেন সাইট ম্যাপ তারপর হচ্ছে সাইট ম্যাপ এইচটিএমএল। তারপর আপনি এখানে চাইলে ডাউনলোড করতে পারবেন সাইট ম্যাপ ইন এ জিপ ফাইলে ডাউনলোড করতে পারবেন এইচটিএমএল সাইট ম্যাপ। এই যে এইচটিএমএল সাইট ম্যাপ যেটা দেখাচ্ছে না, একটা হচ্ছে এক্সএমএল আর একটা হচ্ছে এইচটিএমএল। কি একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে কি এক্সএমএল। এইচটিএমএল এটা কাদের জন্য? ভিজিটরদের জন্য। কাদের জন্য? ভিজিটরদের জন্য, মানে আমরা যারা ভিজিটর আছে মানুষদের জন্য। আর এক্সএমএলটা হচ্ছে গুগলে মানে রোবটদের জন্য। কাদের জন্য? রোবটের জন্য। রোবট কারা? গুগল এআই গুগল, বিং, ইয়াহু এগুলো হচ্ছে রোবট। এগুলোর এক একটা রোবট আছে তাদের জন্য। তারা কি করবে? ইন্ডেক্সিং যাতে সহজে করতে পারে সেটার জন্য কি এক্সএমএল, সাইট ম্যাপ এক্সএমএল। আর আমাদের জন্য কি এইচটিএমএল। বুঝছেন আমার কথা? বুঝছেন? আচ্ছা, তারপরে আরেকটা আসি, সেটা হচ্ছে রোবট ডট টিএক্সটি। লাস্ট এটা পরে ছেড়ে দেবো আপনাদের। কঠিন কঠিন তো বেশি পড়ালে মাথায় করে রাখতে পারবেন। এমএসআর ব্লগস মানে আপনার ওই যে কোনো সাইটের পরে সি প্যানেল লিখলে সি প্যানেলের অপশন আসে। এখানে ইউজার নেম দিতে হবে আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? পাসওয়ার্ড তো আপনারা দেখে ফেলবেন, সমস্যা তো এই জায়গায়। পাসওয়ার্ড দেখা যাবে না, হ্যাঁ, চোখ বন্ধ করে রাখবেন। এভাবে কি সোশ্যাল মিডিয়া ই করা যাবে সব নাম কি? পেজ হ্যাঁ হ্যাঁ, কি ওয়েবসাইট যেভাবে সবকিছু ই করতেছি এভাবে কি যে ফেসবুক পেজের তো অ্যানালাইসিস করা যাবে? ফেসবুক পেজে তো এত কিছু অ্যানালাইজ করার কিছু নেই। ফেসবুক পেজ তো সহজ, এগুলো সব দেখালে বুঝতে পারবেন। এখন এগুলো বুঝেন, সামনে আসলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মেইন ওয়েবসাইটের, হ্যাঁ, মেইন ওয়েবসাইটের সি প্যানেল। এই যে তারপরে আমরা ফাইল ম্যানেজার করি, নিচে যেতে হবে। এই যে ফাইল ম্যানেজার, হ্যাঁ, ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ঘুরতেছে ভাই, তাড়াতাড়ি আয়। এই দেখেন রোবট ডট টিএক্সটি ফাইল আছে না, এই ফাইলটা আমি ডিলিট করে দিলাম। নাই এর জন্য ডিলিট করে দিচ্ছি কিছু দেখায় আপনাদেরকে। ক্রিয়েট করে দিলাম। এখন আপনার রোবট ডট টিএক্সটি ফাইল একটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে সেটার মধ্যে আমাকে কিছু কোড বসাইতে হবে যেগুলো, যেই কন্টেন্টগুলো আমার প্রবলেম আছে বা যে পেজগুলো গুগল ইন্ডেক্স করবে না। ওই যে আমি বলছিলাম যে আমার কন্ট্রোলে রাখবো আমরা, ওই অনলি মি করার মতো যখন পড়াইছিলাম, মনে আছে কিনা আপনাদের? এই যে এখন আমরা এটাকে ফাইল ক্রিয়েট করব, ফাইলে ক্লিক করব আর এখানে রোবট ডট টিএক্সটি ফাইল নামক একটা ফাইল ক্রিয়েট করে ক্রিয়েট নিউ। ঠিক আছে? তখন আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে যাব।
যাওয়ার পরে এই যে এডিট অপশনে ক্লিক করব, তখন আমার একটা ব্ল্যাঙ্ক একটা ফাইল চলে আসবে এখানে। এখন এখানে যে roboto.txt ফাইলে আমি কোড বসাবো, সেটার জন্য আমার কোড লাগবে। তো কোড এত কিছু তো মনে রাখতে পারবেন না আপনারা গুগলে roboto.txt ফাইল লিখে সার্চ দেওয়ার পরে মোজে যাবেন। মোজে যাওয়ার পরে এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে, হ্যাঁ, প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেয়া আছে। আপনার আপনার যদি কোনো আহ, কি বলে এটাকে, ধরেন আপনি গুগলের কাছে ইন্ডেক্স করতে যাচ্ছেন না, কি করতে যাচ্ছেন না, গুগলের কাছে। কার কাছে? স্পেসিফিক্যালি গুগল আপনার ওই কন্টেন্টটা যাতে কি না করতে পারে, ইন্ডেক্স না করতে পারে। আমার কথা তো বুঝতেছেন? ইন্ডেক্স মানে কি, এটা তো পড়ে আসছেন আগে। ইন্ডেক্স না করতে পারে। এখন সেটার জন্য কি করতে হবে, এই যে ইউজার এজেন্ট এই ফাইলটাকে কি করতে হবে, কপি করতে হবে। কপি করে এখানে যে এটাকে পেস্ট করতে হবে। কারণ এটা কি, ইউজার এজেন্ট মানে কি, গুগল। ইউজার মানে কি, আমরা গুগল ইউজ করতেছি না, গুগল আমাদেরটা ইন্ডেক্স করবে, তো ইউজার এজেন্ট হচ্ছে গুগল। এখন এটার মধ্যে দিতে হবে কি, এই যে এই স্ল্যাশের আগে আপনি দিতে হবে আপনার ওয়েবসাইটের নামটা। আপনার ওয়েবসাইটের নাম কি? এই যে www পর্যন্ত কপি করবেন। কপি করে এখানে দিবেন, এটা পেস্ট করবেন। এখন এটার মধ্যে কোন ফাইলটা যাবে না, সেই ফাইলের নামটা এখানে দিতে হবে। আর এখানের মধ্যে তো ফাইল, অনেকগুলো ফাইল আছে, HTML ফাইল আছে, CSS ফাইল আছে, অনেকগুলো ফাইল আছে, হ্যাঁ। তো যেই ফাইলটা যাবে না সেই ফাইলটার নাম লিখবেন, অথবা আপনার যে কন্টেন্টটা আপনি চাচ্ছেন না গুগলের কাছে যাক, সেই কন্টেন্টের লিঙ্কটা দিবেন এখানে। ধরেন আপনি চাচ্ছেন না যে এই কন্টেন্টটা গুগলের কাছে যাক, তখন আপনারা কি করবেন, এটাকে কপি করবেন। পুরোটা কপি করার দরকার নেই, ফার্স্টে যেহেতু লিঙ্কটা নিয়েছেন এটাকে কপি করবেন। এটাকে কপি করে এখানে যাবেন, যাওয়ার পর এই জায়গায় পেস্ট করে দেবেন, বুঝছেন? পেস্ট করে এখানে সেভ করে দেবেন, দ্যাটস ইট। এখন আপনি চাচ্ছেন না যে কোনো মানে কোনো সার্চ ইঞ্জিনের কাছে যাবে, মানে কোনো সার্চ ইঞ্জিনের কাছে সেটা যাবে না, তখন এটা কি করবেন, স্টার মার্ক দিবেন। কি দিবেন? স্টার। ইউজার এজেন্ট স্টার। স্টার দিলে এটা কোনো সার্চ ইঞ্জিনে সেটাকে কি করতে পারবে না, ইন্ডেক্স করতে পারবে না। কি করতে পারবে না? ইন্ডেক্স করতে পারবে না। বুঝছেন আমার কথা? আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন কোনো একটা সেকশন, একটা ওয়েবসাইটের কোনো একটা সেকশন, ধরেন বায়োগ্রাফি, বায়োগ্রাফির পুরোটাকে আমি ডিসঅ্যালাউ করে দিব। কি করে দিব? আমার কথা শুনুন, এই যে ডিসঅ্যালাউ লেখা না, দেখছেন? ডিসঅ্যালাউ লেখা, আমি চাচ্ছি কি বায়োগ্রাফি পুরোটাকে আমি ডিসঅ্যালাউ করে দিব। কি করে দিব? ডিসঅ্যালাউ করব। তখন এখানে বায়োগ্রাফিটা লিখব, বায়োগ্রাফি, বায়োগ্রাফি লিখলাম। এখন বায়োগ্রাফির যত কন্টেন্ট আছে, কোনো কন্টেন্টই, কোনো ওই ক্যাটাগরির কোনো কন্টেন্টই ইন্ডেক্স হবে না। এখন আপনি চাচ্ছেন যে বায়োগ্রাফির যে একটা বা দুইটা বা পাঁচটা বা 10টা কন্টেন্ট কি হবে, ধরেন 500 কন্টেন্ট আছে, এর মধ্যে 10টা কন্টেন্ট ইন্ডেক্স হবে, তখন এখানে কি লিখতে হবে, অ্যালাউ। কি লিখতে হবে? অ্যালাউ। অ্যালাউ লিখে কোলন কোলন দিয়ে ওই কন্টেন্টগুলোর লিঙ্কটা এখানে বসাইতে হবে। ধরেন এই কন্টেন্টটা ধরেন এখানে ইন্ডেক্স হবে, বা বায়োগ্রাফিতে গেলাম, বায়োগ্রাফির মধ্যে ধরেন এই যে এটা, এই কন্টেন্টটা কি হবে, ইন্ডেক্স হবে, তখন এই কন্টেন্টের লিঙ্কটা নিয়ে এখানে বসাইতে হবে। কথা বুঝছেন? কথা ক্লিয়ার? শুধু এই কন্টেন্টই ইন্ডেক্স আমরা করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরা যতগুলো লিংক দিয়ে আমরা সব ইন্ডেক্স, যদি একাধিক কন্টেন্ট ইন্ডেক্স করতেছে তখন যাও নিচে, এখানে নিচে দেব আবার। হ্যাঁ হ্যাঁ, আবার অ্যালাউ লিখতে হবে। আবার হ্যাঁ, অ্যালাউ লিখে লিখে এরকম করে লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিতে হবে। একবার সম্ভব না। না, যেমন একবারে যদি আমরা বায়োগ্রাফি, একবারে যদি বায়োগ্রাফি, আমি তো কারণ একবারে বায়োগ্রাফির একটা কন্টেন্টকে আমি ডিসঅ্যালাউ করে দিছি,
মানে পুরো বায়োগ্রাফিকে ডিসঅ্যালাউ করে দেবে। বায়োগ্রাফির কিছু কন্টেন্ট যেগুলো আমি ইন্ডেক্স করতে চাচ্ছি, তাই ওই কন্টেন্টগুলো স্পেসিফিক্যালি আমাকে কি করতে হবে, অ্যালাউ লিখে দিতে হবে। মানে ওইগুলো চাইলে গুগল ক্রাউল করে ইন্ডেক্স করতে পারবে, নতুবা করতে পারবে না। বুঝছেন আমার কথা? ওকে, যাকে যদি একটু টাফ জিনিস, বাকি এটা আপনাদের জানা দরকার ছিল, আমি দেখাই দিলাম তাই। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলো মোটামুটি একটু ছিল, ইম্পর্টেন্ট বিষয় ছিল, তাই পড়াইলাম। আর কিছু পড়াবো না, মাথায় ঢুকবে না আপনাদের পড়াইলে। নেক্সট ক্লাসে কি আসবে? নেক্সট ক্লাসে সুন্দর মজার জিনিস পাবো, ইনকামের একটা বিষয়।